ओम नमः श्री अतिराजाय विवेकानंद सूरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। গীতা, বাইবেল, কোরআন, পুরাণ প্রভৃতি অতি প্রাচীন গ্রন্থ নিবন্ধের ঘটনাগুলি আদৌ কতটা সত্য বা এর ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে স্বামীজিকে প্রশ্ন করা হয়। স্বামীজিকে জিজ্ঞাসা করা হয়, কুরুক্ষেত্র যুদ্ধের অনতিপূর্বে অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের ধর্ম উপদেশ যাহা ভগবদ্ গীতায় লিপিবদ্ধ আছে তাহা যথার্থ ঐতিহাসিক ঘটনা কিনা। উত্তরে তিনি যাহা বলিয়াছিলেন তাহা বড়ই সুন্দর। তিনি বলিলেন, গীতা অতি প্রাচীন গ্রন্থ। প্রাচীনকালে ইতিহাস লেখার বা পুস্তকাদি ছাপার এখনকার মতন এত ধুমধাম ছিল না। সেজন্য তোমাদের মতন লোকের কাছে ভগবদ্ গীতার ঐতিহাসিকত্ব প্রমাণ করা বড়ই কঠিন। কিন্তু গীতোক্ত ঘটনা যথাযথ ঘটিয়াছিল কিনা সেজন্য তোমাদের মাথা ঘামাইবার কারণ তো দেখিতেছি না। কেননা যদি কেহ শ্রী ভগবান সারথি হইয়া অর্জুনকে গীতা বলিতেছেন ইহা অকাঠ্য প্রমাণ প্রয়োগে তোমাদের বুঝিয়া দিতে পারে, তাহা হইলেই কি তোমরা গীতাতে যাহা কিছু লেখা আছে তাহা বিশ্বাস করিবে? সাক্ষাৎ ভগবান যখন তোমাদের নিকট মূর্তিমান হইয়া আসিলেও তোমরা তাহাকে পরীক্ষা করিতে ছোট ও তাহার ঈশ্বরত্ব প্রমাণ করিতে বলো, তখন গীতা ঐতিহাসিক কিনা এই বৃথা সমস্যা লইয়া কেন ঘুরিয়া বেড়াও? পারো যদি তো গীতার উপদেশগুলি যতটা সম্ভব জীবনে পরিণত করিয়া কৃতার্থ হও। পরমহংসদেব বলিতেন, আম খা, গাছের পাতা গুনে কি হবে? আমার বোধ হয় ধর্মশাস্ত্রে লিপিবদ্ধ ঘটনার ওপর বিশ্বাস অবিশ্বাস করা ইজ এ ম্যাটার অফ পার্সোনাল ইকুয়েশন, ব্যক্তিগত ব্যাপার। অর্থাৎ মানুষ কোনো এক অবস্থা বিশেষে পড়িয়া তাহা হইতে উদ্ধার কামনায় পথ খুঁজিতে থাকে এবং ধর্মশাস্ত্রে লিপিবদ্ধ কোনো ঘটনার সহিত তাহার নিজের অবস্থা ঠিক ঠিক মিলিতেছে দেখিতে পাইলে ওই ঘটনা ঐতিহাসিক বলিয়া নিশ্চয় বিশ্বাস করে, আর ধর্মশাস্ত্রোক্ত ওই অবস্থার উপযোগী উপায়ও আগ্রহের সহিত গ্রহণ করে। নমস্কার। জয়তু স্বামীজি মহারাজ।